বহু বছর আগে বাংলাদেশে গিয়েছেন অথচ নাম রয়েছে ভারতীয় ভোটার তালিকায়। শুক্রবার দুপুর 2টার দিকে এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচি ব্লকের বড় কৈমারি পঞ্চায়েতের নালগ্রাম গ্রামে। জানা গিয়েছে, গ্রামের 163 নম্বর অংশেই নতুন ভোটার তালিকায় থাকা 5 জন বাংলাদেশি নাগরিক। স্থানীয়রা জানান, গ্রামের নাজির হোসেন, নাজিরা বিবি, রুহুল আমিন মিয়া, সোহেল রানা মিয়া বেশ কয়েক বছর আগে বাংলাদেশে গিয়েছেন বলে জানা গিয়েছে। অপরদিকে শফিকুল মিয়া ছিটমহল বিনিময়ের আগে বাংলাদেশে চলে যায়। এই বিষয়ে তার ভাতিজা মাহবুল হোসেন জানান, গ্রাম থেকে পড়াশোনা করে কাকু বাংলাদেশে যায়, সেখানে তার চাকরি হয়েছে। পরে বাবা মা সহ পরিবারের অন্যান্যদের সেখানে নিয়ে যায়। দীর্ঘ কয়েক বছর থেকে তারা সেখানে রয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তোলেন। এরপরই একের পর এক ঘটনার সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে গ্রামের পঞ্চায়েত সদস্য কবির হোসেন জানান, এই 5 জন ব্যক্তি বাংলাদেশে থাকেন। মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার ধরার নির্দেশ দিয়েছেন। আমি পঞ্চায়েতে আসার পরে বিষয়টি বিএলওর নজরে দিয়েছি, আবারও তাকে জানাবো। শীতলকুচি বিডিও সোফিয়া আব্বাস জানান, বিষয়টি বিএলওকে খতিয়ে দেখতে বলা হয়েছে। ব্লকের প্রত্যেক পার্টি এ ধরনের ভোটার চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বুথে ভোটার লিস্টে অনেক বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে, বিষয়টা কি রয়েছে কি বলবেন? তারা তো যাদের নামটা আপনারা বলতেছেন বা শুনতেছেন, তারা আসলেই আমাদের ইন্ডিয়ান নাগরিক ছিল। কোনো এক কারণবশত তারা বাংলাদেশে চলে গেছে এবং বাংলাদেশে বর্তমান বসবাস করে। এবার তাদের নামগুলো কিন্তু আমাদের এই বর্তমান ভোটার লিস্টে আছে। এবার আমি অনেক পঞ্চায়েত হওয়ার পরে আমি বিএলও সাহেবকে বলেছি নামগুলো কাটার জন্য, এবং কাটাইনি, কী কারণে কাটাইনি এবং বিএলও সাহেব ভালো করে জানে। এখন কি কাটানো হবে? হ্যাঁ, যদি আবার বলবো বিএলও সাহেবকে, যেটা গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, সেই হিসেবে আমি আবার বিএলও সাহেবকে বলবো। কতজনের নাম রয়েছে এমন? আপাতত নাম আছে 4 জনের নাম দেখতেছি আমি। 4 জনের নাম রয়েছে। ওই নামগুলো কি কি জানেন? নামগুলো হচ্ছে নাজির হোসেন, পিতার নাম আজিজার মিয়া। এবার নাজির হোসেনের স্ত্রীর নাম হচ্ছে নাজিরা বিবি, নাজির মিয়া। এবার ওনার পুত্র রুহুল আমিন মিয়া এবং বড় ছেলে সোহেল রানা মিয়া। এই 4 জনের নাম? 4 জন। আর একজন আছে শফিকুল ইসলাম, তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ মিয়া। এরা সকলেই বাংলাদেশের নাগরিক। বর্তমান বাংলাদেশে তারা বসবাস করে। কতদিন আগে এরা চলে গেছে? মোটামুটি ধরেন ছিট বিনিময়ের আগে। ছিট বিনিময়ের আগে চলে গেছে? আগে। এই জায়গাটা আগে ছিট ছিল? হ্যাঁ, ছিট ছিল। তাদের বাড়িও ওই আমাদের ছিটের জমিতে ছিল। তো আগে থেকেই করছে অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এইসব দিয়েই শীতলকুচিতে তথা গোটা পশ্চিম বাংলাতে তারা আজকে রাজত্বটা কায়েম করছে। আর মমতা কিসের কথা বলেন? কি ভুয়ো ভোটারের কথা বলেন? গুজরাট থেকে, গুজরাট না, আমার শীতলকুচিতে আসুক। এই যে 5-6 জন লোক, তারা হচ্ছে মূলত বাংলাদেশের নাগরিক। তাদের এখানে কি করে ভোটার লিস্টের নাম থাকে? তারা কি করে ভোট দেয়? এই কৈফিয়ত আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, এর এক্সপ্লানেশন দিতে হবে। রয়েছে যারা হচ্ছে বাংলাদেশেরও নাগরিকত্ব রয়েছে বলে শোনা যাচ্ছে, এবং আপনারই হচ্ছে আত্মীয় পরিজন। তো তারা কত বছর আগে এখান থেকে গেছে এবং কিভাবে গেল তারা? আমার তো চাচা বাংলাদেশে আসে এবং উনি এখানে কলেজে পড়াশোনা করেছিলেন। পড়াশোনা করার পর মাইগ্রেশন করে বাংলাদেশে গেছে। বাংলাদেশে যাওয়ার পর ওখানে চাকরি হয়েছে। চাকরি হওয়ার পর কিছুদিন পর ওনার বাবা মা 2 ভাইকে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর এখন ওরা ওইখানে আসে, মাঝে সাঝে পাসপোর্ট করে আসে। মানে ওরা এখন বাংলাদেশের নাগরিক? হ্যাঁ, ওরা এখন বাংলাদেশের নাগরিক। এইখানে যে ভোটার লিস্টে নাম রয়েছে, আপনারা নামটা কাটাননি? না, বারবার অ্যাপ্লাই করার পরেও নামটা কাটেনি।